তো সরি ফ্রেন্ড কেটে গেছিলো। তো আমি বলছিলাম যখন আমার এসেছিলো তখন ওইও অনেক করছিল। তো ওই ওর মাকে বলে কিনে নিয়েছে, মানে আমার মামিকে বলে কিনে নিয়েছে। তো আমি যে জিনিসটা নিয়ে আসছি ওটা এত ভালো, মানে একটু তো অসুবিধা হবে, কিন্তু তোমাদেরকে কিন্তু একটু চালাতে হবে। লাইটটা দিয়ে বুঝতে পারছো কিনা, এই যে লাইট দিচ্ছি, তো আমি একটা জিনিস আনবো। আমি যে এখন থেকে ব্লগ বানাচ্ছি না, তো মুখের যে কালারটা আছে ওটা ইগনোর মারো, কারণ একদম খারাপ কালার আসছে না। এত লাইট অফ কেন করছি আমি? আমি আমার একটা জিনিস এনেছি। এটা হচ্ছে আমার একটা বোর্ড, ডোরেমনের একটা বোর্ড আছে, যেটা আমি এখন খুলবো। ও এত ঠান্ডা, তো স্ন্যাপচ্যাট থেকে একটা মেসেজ এসেছিল, তো এটাকে রাখবো তোমাদের উপরে, আর এর উপরে থাকবে তোমরা, সেটা জানি। কভার খুলতে লাগবে, না হলে হবে না। সত্যি কি হবে না? অনেক কষ্ট করে চলছে, তবু এটা যেতে পারে কে জানে, তাই জন্য। তো বন্ধুরা, যদি আমি দেখতে না পাই না, তো আমাকে এক করে কথা বলতে হবে, মানে একটু আমাকে করতে হবে। এবার আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি, তো আমি নিয়ে চলে এসেছি আমার জিনিসগুলো, আর এটা প্রজেক্টের মতন বললেই চলে। তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমাকে একটা কিছু বানাতে হতো, আর এর পিছনেও আছে আরেকটা জিনিস। এ দেখো, এটা হচ্ছে আমার কিচেন, এটা হচ্ছে আমার কিচেন, যেটা এটা হচ্ছে আমার কি গ্যাস। এটা আমার কোনো জিনিসপত্র, ফ্রিজও আছে, এখানে কিছু রাখেনি এখনো, আর এটা আমাদের ফ্রিজের মতনই। আর এখানে আছে আমার চিপস আছে, মিল্ক আছে, ডিম আছে, চিজ আছে, আর এখানে ফ্রুটের জিনিস রাখা আছে। আরও কিছু বানানোর পর তোমাদেরকে দেখাবো, আরও কিছু বানাবো, তখনকার তোমাদেরকে দেখাবো। কেমন লাগলো বলিও, আশা করি ভালোই লেগেছে। তো এটা আমাদের এখন বন্ধ হবে। তারপর আমার মুখটা ইগনোর করে এইদিকে দেখো, এটা আমি পিৎজা সাজাবো, আর এখানে আছে পিৎজার জিনিসপত্র। হ্যাঁ, আর তোমাদেরকে এইটা কেমন লাগলো প্লিজ এটা কমেন্টে বলি। যদি দেখতে না পাও, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েছি। এইটা হচ্ছে আমার কুকিংয়ের পুরো সেট, এখানে আমার জিনিসপত্র আছে। এইটা খুলবো, তো এখানে অনেক খাবার আছে, মিল্ক, চিপস, চিজ, তারপর ডিম, এখানে স্ট্রবেরিজ মানে ফ্রুট রাখার, অনেক ফ্রুট রাখবো। আর এখানে অনেক কিছু বানাই আমি, তো বানাবো। আর তারপর আমি এইটাতেও ভালো কিছু বানাইনি,
কারণ আজকে আমি এগুলো বানিয়েছিলাম। আর এই গোলটা আমি এত সুন্দর করেছি না বিনা ইসে, তো আমার খুব ভালো লেগেছে। তোমরা কি বুঝতে পারছো? তো এরকম করে দেখে নিও, কারণ আমাকে এরকম করে রাখতে অনেক কষ্ট হবে। তবুও তোমাদেরকে দেখানোর জন্য সবকে ঠিক করতে হবে। এবার তোমরা হয়তো বুঝতে পারছোই। তো এটা হচ্ছে আমার একটা জিনিস, এটা হচ্ছে আমার পিৎজা, আর এখানে হচ্ছে পিৎজার জিনিস যেটা আমি রেডি করিনি এখনো। আর পিৎজার জিনিসগুলো আমি আজকেও কয়েকটা জিনিস বানিয়েছিলাম, কারণ কয়েকটা জিনিস আমার হারিয়েও গেছে। তবে এক সাইডে এগুলো রেখে দিব। কিছু পড়লো নাকি যদি নোটিস করে থাকো তাহলে প্লিজ বলিও, পর থেকে সব কমই দেখা যাবে। তো আমি এইগুলো এক সাইডে রেখে দিই। তো আমি এখানে রেখে দিব আমার যতগুলো জিনিস লাগবে। আর আমার কাছে এগুলো হচ্ছে আমার সস, যেটা তোমরা বুঝতে পারবে না আমি সস কীভাবে বানিয়েছি। আর এগুলো এখানে আমার সস আছে যেটা সিক্রেট সস, মানে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কিছু আছে কি না নাই। আর আমি অনেক কিছুই বানিয়েছি আজকে, বললে পারে অনেক জিনিসপত্রই আছে আমার কাছে যেগুলো অনেকের কিছু থাকে না। তো আমি সাজানোর পর তোমাদের সঙ্গে দেখাচ্ছি, মানে কথা বলছি। তো এখন রাখলাম, যেও না খেলে তোমরা। তো আজকের জন্য এইটুকুই না, আরও আছে, কিন্তু আমি এইটুকু এখন বানিয়ে টানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে না কেন অফ, তো তোমাদেরকে দেখা যাবে এক সেকেন্ড। এই মোবাইলে অনেক হ্যাং হয়, তাই আমি এই মোবাইল দিয়ে কাজ চালাতে হয়। তো আমাকে এমন করে ভিডিওটা বানাতে হবে, তো একটু ইগনোর করবা, কারণ অনেকটা লেট লাগবে। কারণ এমনিতে আমি লেট, আর আমাকে আরও লেট তোমাদেরকে দিতে হয়। এগুলো জিনিস এখানে থাকে, তো ওইখানে কীভাবে গেল? ও এইখানে এটা, আর এইখানে এটা, আর এইখানে এগুলা, তাই ভাবে একটু চেঞ্জ লাগছে। আর এত ছোটো ছোটো টমেটোগুলোকে ইগনোর মারিও, কারণ আমি ইচ্ছা করে তো করতে চাইনি, কিন্তু ইচ্ছা করে হয়ে গেছে, মানে বিনা ইচ্ছা করে হয়ে গেছে। তো এগুলো জিনিসকে কী বলে আমি জানি না, যদি তোমরা সবাই জানো কমেন্টে প্লিজ বলিও। আজকে আমার এমনিতে কোনো ব্লগ বানানোর ইচ্ছাই ছিল না, যেহেতু আমাকে ব্লগ বানাতে হলো তোমাদের জন্য। তোমাদেরকে একদিনে একটা ব্লগ না নিয়ে আসলে তোমরা আমাকে অনেক কমেন্ট করো, আর স্ন্যাপচ্যাটেও অনেক মেসেজ করো, যেমন আজকে করলা। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে হ্যাঁ আমি একটা ভিডিও আনছি। এটা ঠিক কেন হচ্ছে না? আঠা লেগে গেছে নাকি? তো আমি যে এরকম ফালতু ভিডিও বানাচ্ছি না, ওগুলো একটু ইগনোর মারবা, কারণ আমি না জানি না যে টোটাল, মানে কেউ তো আমাকে শেখায়নি, যে আমি নিজে এগুলো করেছি। যে ভিডিও যেমন তেমন কেমন করে ব্লগ বানানোটা কেউ শেখায়নি আমাকে, মানে এগুলো সব আমি নিজে কারো কাছে দেখেও নি, খালি জানতাম না যে এগুলো বানায় কীভাবে। খালি আমার বাবা বলেছে এখানে যাবে, তারপরে তুই এখান থেকে শর্ট ভিডিওগুলো বানাতে পারবি। তারপর থেকে আমি ওখানে বানাতাম, আর কেউ আমাকে কিছু বলে দেয় না। আর বাকি সব আমি নিজে বুঝে যাই যেমন তেমন করে, যে কীভাবে কোনগুলো কাজে লাগতে হয়। আর আমার টোটাল সব হয়েও যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর হয়ে গেছে, খালি
আর একটু বাকি আছে, আর এই যে এইগুলো কালো কালো দিয়ে দিব, কে জানে কি বলে, ওগুলো দিয়ে দিব। ওগুলোই খালি লাস্ট বেঁচে আছে আর একটাই। তারপরে আজকে আমি তোমাদের ব্লগও আনতে পারতাম না, কারণ আমার 4টায় প্রাইভেট থাকতাম। আর 3:30 বাজে, 3:50 তো হয়েছিল তখন। আর আমার টোটাল সব রেডি বললেই চলে, কারণ রেডি হয়েও গেছে। চলো এবার তোমরা বললো আমি কী দিব। চিজ এখনো রেডি হয়নি, তো ওটাকে ইগনোর মারো। আর আরও কিছু কোথায় গেল ভাই, এটা বন্ধ হয় না যে। 1 সেকেন্ড, তোমরা এখানে থাকো তো, আমি এখান থেকেও তো সাজাতে পারতাম। তোমাদেরকে বুঝতে পারছো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খালি একটু দাঁড়াও। জানি তুমি আছো, জানি। এই মোবাইলটা তো হ্যাং কেন করে? কি হ্যাং করছে? হ্যাং করে, দাঁড়া চলছে, হ্যাং করে মোবাইলটা। কি হ্যাং করছে? দেখো এইটা আমি এখন বন্ধ করছি, তোমার কাছে আসলে পরে সব মোবাইল ঠিক হয়ে যায়, আমার কাছে থাকলে পরে সবগুলো হ্যাং করে। বন্ধ হয়ে গেল, বাহ। নতুন প্রোডাক্ট এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর প্রোডাক্ট। এইটা এমন করে ধরে ধরে আমরা ভিডিও বানাতে পারবো। চলে আসো, তোমাদেরকে নতুন জায়গায় বসাবো। আরে বাবা রে, আর উপর খাটাই না, এইটুকুই করে যায়, পড়ে যাবে মোবাইলটা। अरे ये तो कुछ और हो रहा है बाबा। মাগো ভেঙে যাবে তো আমার দোষ না, এত ভারী সইতে পারে না। তোরা ভালো কথা না, এত ধীরে ধীরে তোমরা এরকমই থাকো, এরকমই থাকো, এরকমই তোমাদেরকে দেখাবো, এরকমই তোমরা দেখবা। আমার কোনো ইয়ে নেই। এটা কভারটা খুলতে লাগবে।